84 লক্ষ জনিতে ভ্রমণের পর অবশেষে মানব জন্ম। তো এটা শাস্ত্রের থেকে বলছি, যেটা সায়েন্স বলতে পারে না। এখানে পুঙ্খানুপুঙ্খ কত সংখ্যক জীব আছে শ্লোকের মাধ্যমে পদ্মপুরাণে বলেছেন। জলজানব লক্ষানি স্থাবরানি লক্ষতি ক্রিময়া রুদ্র সংখ্যকা পক্ষিণাং দশলক্ষানি অশব 30 লক্ষানি মানবা চতুর্লক্ষানি মানুষা। অর্থাৎ 9 লক্ষ জলজ জীব, তার মধ্যে যখন শঙ্খরূপে জন্ম হলো তখন ভগবানের সেবাতে লেগে শঙ্খ জন্ম থেকে 9 লক্ষ জনির থেকে উদ্ধারে পরের পরের কুলে গেল স্থাবর জঙ্গম। সেখানে যে যখন তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ পেলাম তখন ভগবানের সেবাতে লেগে পরের কুলে গেল, সেটা হচ্ছে 11 লক্ষ কৃমিকীট। কৃমিকীটের মধ্যে যখন মধুবন হিসাবে জন্মগ্রহণ করলাম অর্থাৎ মৌমাছি, তখন সেই মধু ভগবানের সেবাতে লেগে পরের কুলে গেল, সেটা হচ্ছে পক্ষীকুলে। পক্ষীকুলে যাওয়ার পরে যখন ময়ূর হিসাবে জন্ম পেলাম, সেই ময়ূরের পাখা ভগবান তার শিরে ধারণ করে আমাদেরকে পরবর্তী কুলের সুযোগ করে দিল, সেটা হচ্ছে পশুজনী। 30 লক্ষ পশুজনীতে জন্মগ্রহণের পর আমরা যখন গাভীকুলে জন্মগ্রহণ করলাম তখন সেই দুগ্ধ ভগবানের সেবাতে লেগে আমরা পরবর্তী মানুষের কুলে 4 লক্ষ জনি ভ্রমণ করতে করতে বানর, শিম্পাঞ্জি ইত্যাদি ভ্রমণ করতে করতে অবশেষে মানুষ জন্ম পেলাম। তো দুর্লভ মানব দেহ দেহিনাং ক্ষণমঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। অর্থাৎ মনুষ্য জন্ম পেয়ে আমাদের হরিনাম করা উচিত। আমাদের এই জন্মটাকে যদি আমরা সার্থক করতে চাই মনুষ্য জন্মকে, তাহলে আমাদের হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 হতে হরে কৃষ্ণ।